আমাদের মধ্যে সম্মানীয় অতিথি সুব্রত বাবু, সুব্রত বুড়াই মহোদয়, ওনাকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছেন বিশ্বরঞ্জন বাবু, যেনার পরিচয় আগেই উনি দিয়েছেন, আপনারা পেয়েছেন, আর নতুন করে বলছি না। এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উনিও বিভিন্ন জায়গায় আয়োজন করেন দক্ষতার সহিত, ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন এই সংসদের পঞ্চায়েত সদস্য দেবশঙ্কর বাবু, ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। এবং এই বিদ্যালয়ের পাশে যে চকপাঁচগেছা প্রাথমিক বিদ্যালয়, এই চকপাঁচগেছা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আমাদের অসিত বাবু, ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। সেই সাথে সাথে বিদ্যালয়ের উপস্থিত এই মঞ্চের পাশে যে সমস্ত এই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ব্যক্তিগণ, গুণী মানুষ উপস্থিত আছেন, সবাইকে আমার শ্রদ্ধা সম্মান, প্রণাম ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এবং সেই সাথে উপস্থিত আছেন, যদিও খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, পলাশবাবু বলে গেছেন যে অভিভাবক, অভিভাবিকা, তাদের উপস্থিতিটা খুবই নগণ্য। তবু যারা উপস্থিত আছেন বা আশপাশে আছেন, তাদের সকলকেই শ্রদ্ধা সম্মান জানায়। এবং এখানকার শিক্ষানুরাগী ব্যক্তিগণ, শুভানুদ্দায়ী ব্যক্তিগণ, তাদেরকেও শ্রদ্ধা সম্মান জানায়। এবং শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের স্নেহ, ভালোবাসা এবং আগামী দিনে পথ চলার জন্য তোমাদের প্রতি আস্থা, গভীর ভালোবাসা থাক। এই বিদ্যালয়ে 2009 সাল থেকে আমার আসা যাওয়া শুরু। যদিও এই বিদ্যালয়টি 8 নম্বর নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের একটি প্রান্তে, শেষ প্রান্তে বলা যায়, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে বর্ডারে অবস্থিত, খুব একটা বিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ ছিল না। 2009 সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিদ্যালয় এসেছে। এখানকার ছাত্রছাত্রী যারা বিদ্যালয়ে পঠন চলার সময় আমার নজরে বা সেভাবে আমি দেখি না, যেটা আজকে আমি দেখছি বা অনুভব করছি। প্রধান শিক্ষক মহাশয় বারবার মাইক্রোফোনে যে আওয়াজটা এই বিদ্যালয় পরিমণ্ডলের বাইরে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি, তা সত্ত্বেও উনি বিরক্ত হয়ে বারবার বলছেন, মঞ্চের পেছনে কিন্তু যারা আছে তারা কিন্তু শিশু নয়, মনে হচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তারা কিন্তু মঞ্চের পিছনে চিৎকার চেঁচামেচি হয়ে উল্লোড় করছে। এটা কিন্তু এই বিদ্যালয়ের পরিবেশ নয়, আমার অভিজ্ঞতায় বলছি। তাহলে ছাত্রছাত্রীরা কি পছন্দ করছে না এই সাংস্কৃতিক অনুষ্ঠান? আমার একটা প্রশ্ন যাচ্ছে। এই যে বার্তাটা, ছাত্রছাত্রীরা সেই ভাবনায় ভাবিত নয়, এই খারাপ বার্তাটা এখানকার যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের খারাপ বার্তা যাবে না, বার্তা যাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অর্থাৎ তোমাদের মতো ছাত্রছাত্রী যারা আছো, তাদের একটা বার্তা যাবে, পাঁচগেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের অনুগত নয়। কারণ বারবার বলা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। খুব আক্ষেপের সুরেই বলছি, আজকের যে উপস্থিতি ছাত্রছাত্রী, প্রায় 400 ছাত্রছাত্রী, তার মধ্যে যা উপস্থিতি, সত্যি আক্ষেপ। আমরা অনেক প্রাথমিক বিদ্যালয়, আমাদের খুকুরদা চক্রে
বর্তমানে 83টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানগুলোতে প্রায় প্রতিটি বিদ্যালয় অনুষ্ঠান হলে আমরা যতটা সম্ভব যাই, কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এর চেয়েও বেশি ছাত্রছাত্রী উপস্থিত থাকে। তার কারণ তারা একেবারে শিশু, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, তাই তাদের মনের মধ্যে যে আগ্রহ, একটা উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের সেই আগ্রহ, সেই ভাবনাটা তৈরি আছে না, এটা আমাদের ব্যর্থতা না সমাজের ব্যর্থতা, সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের এই এলাকায় বেশিরভাগ অভিভাবক কর্মসূত্রে বাইরে থাকে, কিন্তু অভিভাবিকারা তারাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সভায় উপস্থিতি হয়। কিন্তু এখানে আজকে হতাশজনক, হয়তো বিভিন্ন কাজে যুক্ত থাকায় আসতে পারেন না, কিন্তু তার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, ছেলে মেয়েদের প্রয়োজনীয়তার কথা ভেবে আমার মনে হয় একটু আসলে আমরা আপ্লুত হতাম। যাই হোক, আমাদের সুব্রতবাবু বলছিলেন, আমি মন দিয়ে শুনছিলাম। উনি যে কথাগুলো বললেন সেগুলো শুধু তোমাদের উদ্দেশ্যে নয়, শুধু তোমাদের জন্য নয়, আমরা যারা এখানে বসে আছি, আমরা এখনো যতদিন বেঁচে থাকবো আশা করি ওনার ওই কথাগুলির কিছু মাত্র যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবনটাও সুন্দরভাবে কাটবে। শুধু তোমাদের নয়, তোমাদেরও ওনার কিছু কথা, যে কথাগুলো উনি বললেন, আগামী দিনে পথ চলার ক্ষেত্রে প্রত্যেকেরই বাস্তব জীবনে কাজে লাগে। শুধু পুঁথিগত বিদ্যায় আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ে পাঠ অর্জন করতে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া অংশগ্রহণ করার যে প্রয়োজনীয়তা আছে, তা বর্তমান সিলেবাসে কিন্তু পরিষ্কার দেওয়া আছে। একটি ছাত্র সে পাঠ অর্জনে পুঁথিগত বিদ্যায় প্রথম হতে পারে, আবার একটি ছাত্র সে সংস্কৃতিতে প্রথম হতে পারে, কেউ জিমন্যাস্টিক হতে পারে, কেউ সঙ্গীত চর্চা করে প্রতিষ্ঠিত হতে পারে। এ নজির অনেক আছে। তো শুধু পুঁথিগত পাঠ বা বিদ্যা অর্জন করে ক্লাসে প্রথম হলাম, দ্বিতীয় হলাম, সেটা বড় কথা নয়। আমি সমাজের জন্য কি করলাম, আগামী দিনে সমাজের জন্য কি করব। স্বশিক্ষায় শিক্ষিত না হয়ে, ওনার যেটা মূল বক্তব্য, স্বশিক্ষায় শিক্ষিত না হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। অর্থাৎ নিজের জন্য শিক্ষা অর্জন করলে হবে না, সকলের জন্য শিক্ষা অর্জন করতে হবে। নিজেকে যতটা সম্ভব প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ প্রত্যেককেই কিছু না কিছু পরের জন্য করতে হবে। আমি একটি বাস্তব উদাহরণ নয়, একদম জ্বলন্ত ঘটনা আমার গ্রামেই আছে। আমাদের বিশ্বরঞ্জন বাবু ভাই জানলেও জানতে পারেন। আমি ছোটবেলা থেকে দেখেছি ছেলেটি খুবই মেধাবী, পড়াশোনায় এত ভালো। আমার গ্রামের মধ্যে আমার এই বয়সে এত ভালো রেজাল্ট, এত ভালো পড়াশোনা কেউ করতে পারেন, এবং তার সেই এখনো পর্যন্ত গ্রামের মধ্যে বিদ্যার দিক দিয়ে প্রথম। মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে স্টার, গ্র্যাজুয়েশনে ফিজিক্স অনার্স, পরবর্তীকালে ফিজিক্স এমএসসি, পরবর্তীকালে পুনে থেকে পিএইচডি কমপ্লিট করার পর হঠাৎ একটি এমন অসুস্থ হয়ে যায়, তার ব্রেনের অপারেশন করতে হয়। আমরা ছোটবেলা থেকে যারা দেখেছি, মানে তার ছোটবেলা কোনদিন পুঁথি ছেড়ে বাইরে বেরোয় না। বিদ্যালয় পড়াশোনা, আবার বিদ্যালয় পড়াশোনা এবং গৃহবন্দী। কোনদিন খেলাধুলা করতে আমরা দেখি না।
কোনো সামাজিক কাজে দেখি না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখি না, পাড়ার এলাকায় কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায় না। বর্তমানে তার জীবনটাই সংশয়। একটা উজ্জ্বল নক্ষত্র আমার গ্রামের মধ্যে উঠছিল, কিন্তু এলাকায় না মেশার কোনো অন্য কোনো কিছুতে তার অংশগ্রহণ না থাকার জন্য বিদ্যা এত ভালো হয়েও জীবনটাই শেষ হয়ে গেল। বর্তমানে এখনো জীবিত, কি লড়াই করে যাচ্ছে, কিন্তু কোন রকম ভাবে আর কিছু উন্নতির পথ দেখা যাচ্ছে। তো এগুলো আমরা উদাহরণ শুধু নয়, আরে জ্বলন্ত ঘটনা দেখছি। আজকে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় 400 ছাত্রছাত্রী, অনেকেই নেই। কেন নেই? তারা কি সত্যিকারই পড়াশোনার জন্য, টিউশন পড়ার জন্য অন্যত্র চলে গেছে? আমার মনে হয় না। তাদের এই অনুষ্ঠানগুলো ভালো লাগে না। তাদের সরস্বতী পুজোর ক্লাবে যদি ডিজে বাজে অনুষ্ঠান হয়, সেখানে দেবে তোমাদের জন্য অনেক বেশি লোক আছে, ছাত্রছাত্রী আছে। যে অভিভাবক অভিভাবিকার আজকে নেই, তারাও কিন্তু সেখানে থাকে। আমার এর জন্য দায়ী আমরা। আমাদের সমাজটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, ধ্বংসের পথে, উন্নতির পথে নয়, গঠনের পথে নয়। তাই যারা তোমরা আজ উপস্থিত আছো, তোমরা একটি সাদা খাতা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক অনুষ্ঠান আছে, আরো অনেক গুণী মানুষ আছে। তোমরা একটি সাদা খাতা, সুব্রতবাবু যে কথাগুলো বলছিলেন, বিশ্বরঞ্জনবাবু যে কথাগুলো বলছিলেন, তোমরা অনেকেই হয়তো লেড পেন্সিল দিয়ে সেগুলো দাগ মেরে রেখেছ। আমরা লেড পেন্সিল দিয়ে সাদা খাতা, এই যে বাবু, লেড পেন্সিল দিয়ে সাদা খাতায় যে দাগগুলো টানি, কিছুক্ষণ পরে ইরেজার দিয়ে মুছে দিতে পারে। কিন্তু এখানের মধ্যে যারা ওনার কথাগুলোকে পেন দিয়ে দাগ মেরে দিয়েছে, শত চেষ্টা করলেও কিন্তু সেই কাগজ থেকে সেটা আর উঠবে না। যারা পেনে দাগ মেরেছ, তারা অতি অবশ্যই আগামী দিনে এই বিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে আগামী দিনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে, এ আমার দৃঢ় বিশ্বাস থাকবে। তাই বলছি, সবকিছুর প্রয়োজন আছে, সব যেটুকু করবে। বিদ্যালয়ে আসার পর যেমন আমরা দেখেছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখেছি, শিক্ষক শিক্ষিকা যখন ক্লাস নিচ্ছেন, মনোযোগ দিয়ে পাঠ অর্জন করছো। কিছু ছাত্র থাকে জানলা ধার ছাড়া বসে না। আমাদের সময় ছিল, আমি চাইপাড় উচ্চ বিদ্যালয়ে পড়তাম, পাইরাসির একটি ছেলে ছিল, তার নাম কনক। সে জানলা ধারটি সবার আগে ব্যাগ রেখে ফেলবে। সে জানলার দিক দিয়ে দেখ কটা গাড়ি যাচ্ছে, কজন মানুষ যাচ্ছে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন বিষ্ণুপদ পট্টনায়ক, পাঁশকুড়াতে বাড়ি। উনি তার নাম দিয়ে দিলেন ঘুমন্ত সাঁতরা। ওই জানলার ধারে দেখে দেখে ঘুমানো আর দেখা ছাড়া কিছু কাজ ছিল না। পরবর্তীকালে যা হয়, আমাদের দাসপুর টুয়ে মাধ্যমিক নাজি সোনার কাছে স্যার বলছিলেন, আমাদের পয়সা বা অর্থের প্রয়োজন আছে, জীবন সংগ্রামের জন্য অবশ্যই অর্থের প্রয়োজন, সেটা যে কোনো ভাবেই জোগাড় করা যায়। কিন্তু মনের খিদা, মনের চেষ্টা যদি থাকে, আমি একজন প্রতিষ্ঠিত সুশিক্ষিত নাগরিক হব, সেইটা সবচেয়ে বড় কথা। অর্থাভাবে অনেকে পড়াশোনা করতে পারে না, এ নজিরও আছে। মেধা আছে, হয় না। কিন্তু বর্তমান সময়ে মেধা আছে, অর্থের জন্য পড়াশোনা হয় না বা শিশু প্রতিষ্ঠিত হতে পারে না, এ নজির পাওয়া যাবে না। তো সেই জায়গায় শুধু অর্থের জন্য, রোজগারের জন্য পড়াশোনা করতে হবে, এটা কথা নয়। আমাকে 10 জনের একজন হতে হবে, আমাকে সুশিক্ষিত নাগরিক হতে হবে, আমাকে সমাজের একজন হতে হবে।
এই প্রত্যয়, এই দৃঢ়তা, এই জেদ যার মনে থাকবে, শত বাধাও কিন্তু তাকে আটকে রাখতে পারবে না, আমার বিশ্বাস। তাই এখানে যারা তোমরা বসে আছো, আগামী দিনে তোমরা এই বিদ্যালয়ের মান অর্জন করে তোমাদের ব্যবহার, স্যাররা এখানে তোমাদের জন্য অনেক পুরস্কার ঘোষণা রেখেছে, ওটা পুরস্কার নয়, ওটা তোমাদের মনের জেদ আকাঙ্ক্ষা কার কত বেশি সেটাই প্রমাণ করবে। তোমাদের ব্যবহারের মাধ্যমে, তোমাদের বিদ্যা চর্চার মাধ্যমে, শিক্ষক শিক্ষিকাদের আনুগত্যের প্রকাশের মাধ্যমে আগামী দিনে তোমাদের পথ চলতে অনেক অনেক উপকারে লাগবে। তাই আগামী দিন তোমরা এই বিদ্যালয় থেকে ভালো ফলাফল করে আরো উচ্চতর শিক্ষায় শিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, নিজের জীবন সফল করবে, এই কামনা করছি। এবং স্যার বলছিলেন, কারো না কারো একটা আদর্শ অনুপ্রেরণা অবশ্যই থাকা দরকার। সেটা বাবা মার হতে পারে, সেটা শিক্ষক শিক্ষিকার হতে পারে। এখানে যে সব মহাপুরুষরা আছেন, যাদেরকে আমরা মালা পরে সম্বর্ধনা দিলাম, অনেকেই তো ছিল ওই সময়, সবাই তো মালা পায় না। ওনারা কেন পেলেন? ওনাদের কার্যাবলী, ওনাদের গুণাবলীর জন্য। তো তোমাদের মধ্যেই যে বিদ্যাসাগর নেই, তোমাদের মধ্যেই যে রবীন্দ্রনাথ, এটা কে বলতে পারে? সেই প্রত্যেকের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটা প্রস্ফুটিত করার দায়িত্ব অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের নিজেদের। তোমরা একদিন সেই জায়গায় পৌঁছাবে এবং এই বিদ্যালয়ে আগামী দিনে যাতে আরো সুনাম অর্জন হয়, সেই চেষ্টায় করবে এবং তোমরা জীবনে সফলতা লাভ করবে। আর একটা কথা বলি, মঞ্চে যত বড়ই অনুষ্ঠান হোক, যত বড়ই শিল্পী থাক, লক্ষ টাকা দিয়ে একজন কীর্তনিয়াকে নিয়ে আসা হলো, যদি মঞ্চের সামনে যারা বসেছে তাদের একাগ্রতা না থাকে এবং সেই সাথে শ্রোতা না থাকে, সে যত বড়ই শিল্পী হোক, সে ভালো কীর্তনও গাইতে পারবে না, ভালো গানও গাইতে পারবে না। বারবার এই কথা আমরা বলছি এই কারণে যে এইটুকু একটা পরিসরের মধ্যে একটা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গাটা ভর্তি হয়। আবার যারা আছে তাদের মধ্যে একাগ্রতা নেই, তাহলে কোনো কীর্তনী আর কীর্তন ভালো হবে? আমার মনে হয় হবে না। কিন্তু যারা আয়োজক, যাদের উদ্দেশ্যে এত আয়োজন, যাদের মনের খিদা মিটছে না, তারা তো বিরক্ত হবেনি, হতাশই হবেনি, আমরাই হতাশ হয়ে যাচ্ছি। তাই সব মিলিয়ে তোমাদেরকেই চেষ্টা করতে হবে এই পরিবেশটা, এই পরিমণ্ডলটা কাটিয়ে আগামী দিনে, অর্থাৎ আগামী বছর আমরা এই অনুষ্ঠানে আমি অন্তত নিশ্চয়ই আসবো। লোকেশবাবু আসাতে আমাকে ডাকবেন, কারণ আমি এমন একটা পেশায় যুক্ত, উনি আমাকে ডাকবেন। তাই আমি বলে যাচ্ছি, আগামী দিন যাতে সফল হয়, সেটা এখন থেকে তোমাদের অন্তত সেই জায়গাটা ভাবতে হবে। যেটা বলেছিলেন সুব্রতবাবু, কৃষ্ণবাবু বলেছিলেন, প্রত্যেককে, প্রত্যেক সহপাঠীকে উপস্থিত রাখার জন্য দায়িত্ব তোমাদেরই নিতে হবে। কারণ যে মেয়েরা এখানে নাচবে, গাইবে, যেহেতু তারা গাইবে, তার বাড়ির লোক আর তারা আছে না, তাকে উৎসাহ দেওয়ার জন্য সকল সহপাঠী যদি থাকে, তার নাচটা আরো ভালো হবে। একটা ক্লাসে পড়াশোনা করে, যেমন একটি ছাত্রকে দেখে হিংসা হয়, হিংসা রাখা ভালো, তবে তার উন্নতি হবে। তেমনি কেউ নাচ গান করলেই তাকে যদি উৎসাহিত করা হয়, তার নাচ গানটা আরো উন্নত হবে, আগামী দিন সে আরো এগিয়ে যেতে পারবে। অর্থাৎ সহপাঠী হিসেবে তাদের পাশে থাকা উচিত। দেখ, আর বেশি কিছু বলবো না। আগামী দিনে তোমাদের সফল জীবন, পড়াশোনার মান ভালো হবে, বিদ্যালয়ের মান উজ্জ্বল হবে। এই বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য তোমরা তোমাদের দায়িত্ব কর্তব্য পালন করবে, এই আশা ভরসা রেখে
উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ, আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় সুভাষচন্দ্র খাড়া মহোদয়কে। আপনার মূল্যবান বক্তব্য আমাদের পথ চলার পাথেয় হোক। বাংলা সঙ্গীতের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একজন আমাদের শিখিয়েছেন শান্তি, প্রেম ও মানবতার গান, আর একজন জাগিয়েছেন শক্তি, সাহস ও প্রতিবাদের সুর। এই দুই মহান সৃষ্টির মিলনে এখন পরিবেশিত হতে চলেছে একটি মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত কোলাজ। সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি এনাশ্রী ঘোড়ই, অনুষ্কা ঘোড়ই, সুমনা বেরা এবং শ্রীমনা রাউতকে। তবলায় সঙ্গত দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী পুলকেশ ভট্টাচার্য মহাশয়। আবজা যাচ্ছে। সংকটের